ওয়েলকাম টু কাম ব্যাক অন শফিউল একাডেমি। ভিউয়ার্স, এই মুহূর্তে যারা যুক্ত আছেন আমার ভিডিও দেখছেন, আশা করছি শফিউল একাডেমি এই পেজটা এবং ইউটিউব চ্যানেলটা ফলো দিয়ে এবং সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। আজকে আমরা অনার্স দ্বিতীয় বর্ষের অনেক গুরুত্বপূর্ণ একটা টপিক্স নিয়ে কথা বলবো এবং তোমাদের পরীক্ষার জন্য এটা অনেক গুরুত্বপূর্ণ একটা টপিক্স। কিন্তু যে প্রশ্নটা হলো, দুটি চার্জের মধ্যকার বল সম্পর্কিত কুলম্বের সূত্রটি বিবৃত ও ব্যাখ্যা করুন। এটা 2019 সালে 21 সালে এসেছিল, কিন্তু এবারে কিন্তু আসার জন্য অনেক গুরুত্বপূর্ণ এটা। প্রশ্নে বলা আছে দুটি চার্জের মধ্যকার বল সম্পর্কিত কুলম্বের সূত্রটি বিবৃত এবং ব্যাখ্যা করুন। তো কুলম্বের সূত্র আমরা প্রথমে লিখব, দুটি চার্জিত বস্তুর পারস্পরিক আকর্ষণ বা বিকর্ষণ বলের মান চার্জিত কণা দুটির চার্জের পরিমাণের গুণফলের সমানুপাতিক এবং চার্জ দুটির মধ্যবর্তী দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক, এবং এই বল চার্জ দুটির মধ্যবর্তী সংযোগ সরলরেখা বরাবর ক্রিয়া করে। এটা হলো কুলম্বের সূত্রটা। এখন এর ব্যাখ্যা আমরা কিভাবে দেব? ধরি Q1 এবং Q2, ধরি Q1 এবং Q2 মানের দুটি চার্জিত বস্তু আর কি পরস্পর হতে d দূরত্বে অবস্থিত। দুটি Q1 এবং Q2 মানের চার্জিত বস্তু পরস্পর হতে d দূরত্বে অবস্থিত। যদি চার্জ দুটির মধ্যে F বল প্রয়োগ করা হয়, তাহলে কুলম্বের সূত্রটা কিভাবে হয় যে F প্রপোর্শনাল Q1 বাই Q2, F প্রপোর্শনাল Q1 Q2 বাই d স্কয়ার। অতএব F ইকুয়াল টু, এই যে এটাকে আমরা প্রপোর্শন দিলাম, এটাকে আমরা সমানুপাতিক ধ্রুবকের পরিবর্তে লিখলাম কি, এখানে সি লিখলাম, ইকুয়াল টু সি Q1 Q2 বাই d স্কয়ার। এর পরিবর্তে আমরা সি লিখলাম, সি হচ্ছে একটা সমানুপাতিক ধ্রুবক, অর্থাৎ একটি সমানুপাতিক ধ্রুবক শূন্য মাধ্যমে এর মান 1, অর্থাৎ এখানে এখন সি এর পরিবর্তে যদি আমরা 1 লিখি, তাহলে F ইকুয়াল টু Q1 Q2 বাই d স্কয়ার, এবং সি এর মান 1 আমরা লিখলাম না। আবার MKS পদ্ধতিতে সি ইকুয়াল টু 4 বাই, MKS পদ্ধতিতে সি ইকুয়াল টু 1 বাই 4 পাই এপসিলন নট। এখানে সি নটকে শূন্য মাধ্যমের বৈদ্যুতিক প্রবেশ্যতা বলে। তো একে এপসিলন নটকে এখানে এর মান 8.854 ইন্টু 10 ইনভার্স 12 সি স্কয়ার পার নিউটন পার মিটার স্কয়ার, এবং 1 বাই 4 পাই এপসিলন নট ইকুয়াল টু 9 ইন্টু 10 পাওয়ার 9 নিউটন মিটার স্কয়ার পার কুলম্ব স্কয়ার। অতএব শূন্য মাধ্যমে এবং এমকেএস পদ্ধতিতে কুলম্বের সূত্রকে আমরা নিম্নভাবে লিখতে পারি, যেখানে F ইকুয়াল টু 1 বাই 4 পাই এপসিলন নট Q1 Q2 বাই d স্কয়ার। এটাকে আমরা 2 নং সমীকরণ দিলাম। 1 নং সমীকরণ আমরা কি দিয়েছিলাম? এই যে এটাকে আমরা 1 নং সমীকরণ দিয়েছিলাম, যখন আমরা এই যে প্রফেশনাল মান সি দিয়েছিলাম, যে একটা সমানুপাতিক ধ্রুবক দিয়েছিলাম। ঠিক, এখানে আমরা পাইলাম কি, এটা F ইকুয়াল টু, এটা 2 নং পাইলাম। এখন এটি কুলম্বের গাণিতিক রূপ। এখন একে আমরা ভেক্টর রূপে প্রকাশ করে পাই। ভেক্টর রূপে প্রকাশ করে কি পাই, যে F ভেক্টর বাই F ভেক্টর ইকুয়াল টু D ভেক্টর, বা এখান থেকে আমরা F ভেক্টর মান বের করি, তাহলে এই যে F আর এই D যদি কোনো আমরা গুণ করি, তাহলে FD পাওয়া যায়। FD ভেক্টর ইকুয়াল টু, যে F ভেক্টর ইকুয়াল টু FD পাইলাম, মানে F ভেক্টর ইকুয়াল টু আমরা কি পাবো, F ভেক্টর ইকুয়াল টু F এর মান, এই যে F এর মান এটা পেয়েছি, এটা বসায় দিলাম F এর মান, তাহলে F এর জায়গায় আমরা এটা সবটা বসায় দিলাম, এবং এখানে যে D আছে ডিটা বসিয়ে দিলাম। এটা সাইড নোট লিখে দিলাম যে F এর মান 3 নং হতে যে মানটা পেয়েছি সেটা বসিয়ে। এখানে ডি ভেক্টর ও F সমান F ভেক্টর বরাবর একক ভেক্টর। এখানে ডি ভেক্টর F ভেক্টরটা একক ভেক্টর। কুলম্বের সূত্রকে আমরা অন্যভাবে লিখে পাই, F ভেক্টর ইকুয়াল টু 1 বাই 4 পাই এপসিলন নট Q1 Q2 বাই D কিউব। D কিউব কেন লিখলাম, যে ওখানে D স্কয়ার ছিল, এখানে একটা D ছিল, দুটো মিলে আমরা কি পেয়েছিলাম, D কিউব পেয়েছিলাম। শূন্য মাধ্যম ব্যতীত অন্য কোনো মাধ্যমের ক্ষেত্রে F ইকুয়াল টু, এই যে F ইকুয়াল টু আমরা পেয়েছি এটা 4 পাই এপসিলন Q1 Q2 বাই D কিউব, এখানে যে D, এটাই হচ্ছে কুলম্বের সূত্রের গাণিতিক রূপ। যারা ভিডিওটা দেখলে আশা করছি কমেন্ট করে জানাবে কেমন হলো, আর নিয়মিত এমন ভিডিও পেতে চাইলে অবশ্যই কমেন্ট করবে। তোমরা যারা অনার্স দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী রয়েছে, অনার্স প্রথম বর্ষ, দ্বিতীয় বর্ষ, তৃতীয় বর্ষ এবং চতুর্থ বর্ষে কোন ক্লাসে এবং কোন বিষয়ে তোমরা ভিডিও পেতেছো অবশ্যই কমেন্ট করে জানাবে। আমরা নিয়মিত এমন ভিডিও আপলোড করবো ইনশাল্লাহ। আর তোমরা অবশ্যই কমেন্ট করবে কোন বিষয়ে কোন বর্ষে তোমরা কোন ভিডিও পেতে চাও, কারণ তোমরা কমেন্ট না করলে আমরা কিভাবে বুঝবো যে এইটুকু ভিডিও তোমাদের প্রয়োজন বা এটা তোমাদের প্রবলেম সলভ এর জন্য প্রয়োজন। আর তোমরা যারা সাজেশন পেতে চাও অবশ্যই কমেন্ট করে জানাবে। সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো এখানে শেষ করছি। তার আগে এই যে শফিউল একাডেমির পক্ষ থেকে তোমাদের কিন্তু তোমাদের জন্য অনেক অনেক শুভকামনা রইল। এই যে